হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিএসজেড। তো আজকে যে টপিকটা আমরা দেখবো সেটা হচ্ছে লিঙ্ক লিস্টের উপর একটা ওয়ান শট ভিডিও বানাবো তোমাদের C1 এক্সামের জন্য। ওকে, লিঙ্ক লিস্টের উপর আরো ইন ডিটেলস ভিডিও পরে আসবে তোমাদের। তো ফার্স্টে আমরা দেখবো হোয়াট ইজ লিঙ্ক লিস্ট। তো বলছে এ লিঙ্ক লিস্ট ইজ এ ডাইনামিক লিনিয়ার ডেটা স্ট্রাকচার ইন হুইচ elements are stored in separate object called node, and each node contains data, reference or pointer to another node, where each node stores data and reference or pointer of next node. ওকে, তো নোড কি? নোড হচ্ছে, সাপোজ ধরো নোড হচ্ছে একটা বক্স। সরি, নোড হচ্ছে একটা বক্স যেখানে ফার্স্ট পার্টটা তোমার থাকবে ডেটা, আর নেক্সট পার্টটায় তোমার থাকবে অ্যাড্রেস অফ দ্য নেক্সট নোড। অ্যাড্রেস কিসের অ্যাড্রেস থাকবে? পরের নোডের, না পরের নোডের অ্যাড্রেস তোমার এখানে স্টোর হয়ে থাকবে। সাপোজ ধরো এখানে তোমার ডেটাতে ভ্যালু আছে 10, এখানে আছে 20, আর এই ফার্স্ট নোডটার অ্যাড্রেস ধরো 100, নেক্সট নোডটার অ্যাড্রেস ধরো 102। তাহলে এইখানে কত স্টোর হয়ে থাকবে? এখানে থাকবে 102। ওকে, এবার সমান চলতে থাকবে যতগুলো নোট তোমার থাকবে। আর সবার লাস্ট নোট আমি সাপোজ ধরে নিচ্ছি এই নোটটাই তোমার লাস্ট নোট। এই নোটটা তোমার হবে, এই নোডের নেক্সট, লাস্ট নোডের নেক্সট তোমার হবে নাল। ওকে, এটাই হচ্ছে নোড, এটাকেই বলে হচ্ছে একটা লিঙ্ক লিস্ট। এইটা হচ্ছে তোমার একটা নোড, এটা একটা নোড, এটা লাস্ট নোড, লাস্ট নোডের নেক্সটে তোমার থাকবে নাল। ওকে, okay. Why do we need linked list? Array have some limitation like free static size in many implementations. তোমাদের যেমন বলছিলাম ARR of something, এটা তোমাদের ফার্স্টে ধরে নিতে হয়, রাইট? সেই জন্য এটা একটা লিমিটেশনের মধ্যে পড়ছে। দেন ইনসার্শন ক্যান রিকোয়ার শিফটিং এলিমেন্ট। অ্যারেতে তোমার যখন একটা সাপোজ ধরো অ্যারে আছে, সেই অ্যারেতে তোমাকে যদি সাপোজ ধরো এই পজিশনটাতে একটা ডেটা যদি ইনসার্ট করতে হতো, দেন এই সাইডের প্রত্যেকটা এলিমেন্টকে একটা একটা করে শিফট করাতে হতো, রাইট? সো এটা একটা লিমিটেশন। ডিলিশন ক্যান রিকোয়ার শিফটিং এলিমেন্টস। ডিলিশন, সাপোজ ধরো এই এলিমেন্টটাই আমি ডিলিট করছি, এই এলিমেন্টে ডিলিট করলে কি হবে? এই এলিমেন্টটাকে দেন এই পাশে শিফট করাতে হবে, রাইট? সো এটা একটা লিমিটেশন। রিসাইজিং মে বি এক্সপেন্সিভ। রিসাইজিং মানে কি? সাপোজ ধরো তুমি একটা অ্যারে এখানে ডিফাইন করে দিলে, দেন যদি কোনো নতুন ডেটা ইনসার্ট করাতে চাও, কোনো কিছু ডিলিট না করে বা ডেটা লস না করে, অর্থাৎ ধরো এখানে এই ফিক্সড অ্যারের মধ্যে যদি এখানে ডেটা ইনসার্ট করতে হয়, তো এটা তো এদিকে শিফট হবে, দেন এই ডেটাটা তো লস হলো। তো রিসাইজ যদি করতে চাও, মানে নতুন করে ডেটা অ্যাড করতে চাও, তাও কোনো ডেটা লস না করে, তখন কিন্তু তোমাকে আবার আরেকটা অ্যারে দরকার পড়বে। সো এটা একটা তোমার লিমিটেশনের মধ্যে পড়ছে। তো লিঙ্ক লিস্ট কি প্রোভাইড করে? লিঙ্ক লিস্ট ডাইনামিক সাইজ প্রোভাইড করছে। ডাইনামিক সাইজ কি? ডাইনামিক সাইজটা আমি তোমাদের একটু পরে বলছি। ওকে, the easy insertion and deletion when the required node by reference is known. ওকে, এইখানে ধরো কোনো একটা, এই জায়গাটাতে কোনো একটা নোড তুমি ইনসার্ট করবে, তখন, আচ্ছা এটাও আমি তোমাদের পরে বলছি, পরে আরো ভালোভাবে বুঝতে পারবে। ফ্লেক্সিবল মেমোরি অ্যালোকেশন। মেমোরি অ্যালোকেশন খুব ফ্লেক্সিবল কজ, এখানে তোমার তো কোনো লিমিটেড কোনো নেই, আপার বাউন্ড লোয়ার বাউন্ড কিছু তো দেওয়ার নেই। ডিসঅ্যাডভান্টেজ, নো ডাইরেক্ট বা র্যান্ডম অ্যাক্সেস। তুমি এইখানে অ্যারেতে প্রত্যেকটা ইন্ডেক্সিং থাকবে, রাইট? 0 1 2 এই হবে। উম, তোমার লিঙ্ক লিস্টে সেরকম ইন্ডেক্সিং থাকবে না, সো ডাইরেক্ট অ্যাক্সেস করতে খুব প্রবলেম হবে। এক্সট্রা মেমোরি রিকোয়ার্ড ফর প্রেফারেন্স বা পয়েন্টার। ফর রেফারেন্স বা পয়েন্টার, তোমার একটা লিঙ্ক লিস্টে একটা এক্সট্রা পয়েন্টারের জন্য তোমার, অর্থাৎ এই একটা আরেকটা ধরো এখানে আরেকটা যদি আরেকটা যদি এখানে থাকতো তোমার,
তখন আরেকটা এক্সট্রা জায়গা তোমার লাগতো। সার্চ ইন জেনারেলি টেকেন্স ও অফ এন, মানে যতগুলো তোমার নোট থাকে ততটা ও অফ ততগুলো চলবে। তো মোর কমপ্লেক্স দেন অ্যারে, অ্যারে থেকে কমপ্লেক্স, কারণ এখানে তোমার নোট ক্রিয়েট করতে হবে, দেন ডেটা নিয়ে সেসব ডিফাইন করতে হবে, ডিফাইন না দিতে হবে। তারপর পোরার ক্যাচ লোকালিটি দেন অ্যারে, অ্যারে থেকে ক্যাচ লোকালিটি, কারণ কি র্যান্ডম অ্যাক্সেস তোমার নিতে পারছে না। দেন এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, অ্যারে ভার্সেস লিঙ্ক লিস্ট। এটা কোশ্চেন আছে তোমাদের। কি বলছে, ফিচার অ্যারে লিঙ্ক লিস্টের মেমোরি কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন হয়, যেটা বলেছিলাম এটা নন কন্টিগুয়াস, কারণ একটার পর একটা থাকবে না, মাঝখান থেকেও একটা অ্যাড হয়ে যেতে হচ্ছে। দেন সাইজ ইউজুয়ালি মিক্সড রিসাইজ রিকোয়ার্ড। দেন এটা হচ্ছে ডাইনামিক অ্যাসেস, এটার যখন অ্যাসেস করতে চাইবে কোনোটা, সেটা কি হবে, ও অফ ওয়ান, এটার ও অফ এন। সার্চ, এটার ও অফ এন, এটা ও অফ এন, দুটো সেম। ইনসার্ট অ্যাট বিগিনিং, যখন বিগিনিং এ একটা নোডের বিগিনিং এ যখন আমি কোনো আর একটা নোড ইনসার্ট করব, তখন ও অফ এন, এটার ক্ষেত্রে ও অফ ওয়ান। ডিলিটিং এর ও অফ এন, ও অফ ওয়ান। এক্সট্রা পয়েন্টার বা রেফারেন্স দরকার নেই, এখানে এক্সট্রা পয়েন্টার রেফারেন্স লাগবে, কজ আরেকটা তোমাকে নোড ক্রিয়েট করতে হবে। মেমোরি লোকালিটি বেটার পড়ার, কজ আরো এক্সট্রা নোড লাগছে, আরো এক্সট্রা স্পেস তোমার দরকার পড়বে। র্যান্ডম অ্যাক্সেস ইয়েস, র্যান্ডম অ্যাক্সেস নো। তো টাইপ অফ লিঙ্ক লিস্ট, কয় ধরনের লিঙ্ক লিস্ট আছে। ফার্স্ট হচ্ছে সিঙ্গেল লিঙ্ক লিস্ট। সিঙ্গেল লিঙ্ক লিস্ট কি, এই ধরো সিঙ্গেল লিঙ্ক লিস্ট নর্মাল একটা তোমার লিঙ্ক লিস্ট, এইটা একটা নোড, ফার্স্টে এটা তোমার ডেটা, দেন নেক্সট কি করছে, পরের নোডের তোমার অ্যাড্রেস স্টোর করে রাখছে। দেন তারপরে পরের নোটটা কি হচ্ছে, এটা ডেটা, এটা হচ্ছে নেক্সট তোমার অ্যাড্রেস স্টোর করে রাখছে। দেন এটা ডেটা, এটা তোমার অ্যাড্রেস স্টোর করে রাখছে। দেন এটা ডেটা, এটা লাস্ট নোড, সেই জন্য লাস্ট নোডে এটা কি হবে, অলওয়েজ নাল। ডাবলি লিঙ্ক লিস্ট, ডাবলি লিঙ্ক লিস্ট কি করছে, ধরো এই একটা নোড আছে, আমি বানিয়ে দেখাচ্ছি পুরোটাই। ডাবলি লিঙ্ক লিস্টে তোমার তিনটে সেকশন থাকবে। ওকে, এটা পুরোটা তোমাকে বানিয়ে দেখাচ্ছি তোমাদের, একটু বেশি বড় হয়ে গেল, সরি। তো তিনটে সেকশনে কোনটাতে কি থাকবে, ফার্স্টে এটাতে তোমার থাকবে ডেটা, দেন সেকেন্ড এই পার্টটায় থাকবে পরের নোডের অ্যাড্রেস, পরের নোডটায় গেল, ধরো এখানটা 11 আছে, এটা কি থাকবে, পরের নোডের অ্যাড্রেস। আর যেহেতু এটা লাস্ট নোড, তাই এটা কি হবে তোমাদের নাল। এখানে ধরো 12 আছে। এবার ডাবলি লিঙ্ক লিস্টের খাসিয়ত বলতে পারো কি এটা, এইখানটা যেটা আরেকটা ভাগা স্পেস দেখতে পাচ্ছ, এইটাকে আমরা বলবো প্রিভ, মানে প্রিভিয়াস। এই জায়গাটা কি করবে, আগের নোডের অ্যাড্রেস স্টোর করে রাখে, এইটা দিয়ে আগের নোডটাকে ডিনোট করা যায়। ওকে, হ্যাঁ দেখতে পাচ্ছ যে প্রিভ, যাই হোক কি করে, এইটা হচ্ছে প্রি, আর এইটা হচ্ছে তোমার নেক্সট। এটা কি করো, প্রিভিয়াস এর কাজ হলো আগের নোডটার অ্যাড্রেস স্টোর করে রাখা। আর এইটার ক্ষেত্রে নাল কেন হচ্ছে, কারণ এইখানে তো আগে কোনো নোড নেই, সেই জন্য এইটা তোমাদের নাল। ওকে, এটা হচ্ছে তোমার ডাব্লিউ লিঙ্ক লিস্ট। দেন সার্কুলার সিঙ্গেল লিঙ্ক লিস্ট বা সার্কুলার লিঙ্ক লিস্ট। সার্কুলার লিঙ্ক লিস্ট কি, এরকমই একটা সিম্পল একটা নোড থাকবে তোমার, একটা সিম্পল একটা লিঙ্ক লিস্ট থাকবে। ওকে, এটা কি এটা নেক্সট, এটাও নেক্সট, এখানে কি থাকবে, ডেটা। এইটা কি হয় তোমাদের লাস্টে, এইটা এইটা অলওয়েজ হয় নাল, রাইট। বাট
সার্কুলার লিঙ্ক লিস্টের ক্ষেত্রে এই নালটা থাকবে না। এটা কি হবে, নালটা এসে ফার্স্ট নোডের কে ডিনোট করবে, ফার্স্ট নোডের অ্যাড্রেস স্টোর করে রাখবে। ওকে, কি প্রত্যেকটা নোড কি করছে, ফার্স্ট নোডটা যেমন তোমার কি করছে, সেকেন্ড নোডের অ্যাড্রেস স্টোর করছে, সেকেন্ড নোড থার্ড নোডের অ্যাড্রেস স্টোর করছে, অর্থাৎ লাস্ট নোডটা। আর লাস্ট নোডটা কি করছে, ঘুরে এসে ফার্স্ট নোডের অ্যাড্রেস স্টোর করছে। এটাই তোমার সার্কুলার লিঙ্ক লিস্ট। দেন সার্কুলার ডাবলি লিঙ্ক লিস্ট। সার্কুলার ডাবলি লিঙ্ক লিস্ট কি, আবার একটা লিঙ্ক লিস্ট আঁকিয়ে নিই। তো এটা ডেটা, এটা সরি, এটা ডেটা, এটা কিছুটা ডাবলি লিঙ্ক লিস্টের মতো, কিন্তু লাস্ট এটা টু স্টেজ, সেটা বলছি। এ কি করবে, এইটা স্টোর করবে। আর এই প্রিভিয়াসটা কি করবে, এর আগেরটার তোমার অ্যাড্রেস স্টোর করবে। সেম এখানেও এর নেক্সট, এর প্রিভিয়াসে গিয়ে ওর প্রিভিয়াসে গিয়ে না, মানে সরি, ওর অ্যাড্রেসটা স্টোর করবে। আর লাস্ট নোডটার প্রিভিয়াস কি করবে, আগের নোডের অ্যাড্রেস স্টোর করবে। দেন এইখানে দেখো একটা প্রিভিয়াস ফাঁকা পড়ে গেল, এইখানে একটা নেক্সট তোমার ফাঁকা পড়ে গেল। এই কি করবে, ডাবলি লিঙ্ক লিস্ট কি করেছিল, সরি ডাবলি না, সার্কুলার লিঙ্ক লিস্ট। সার্কুলার লিঙ্ক লিস্ট কি করেছিল, এই দুটো তোমার আগে যে দুটো বললাম ডাবলি আর সার্কুলার, এই দুটোর তোমার এখানে স্যাটিসফাই করে, দুটোর পরিস্থিতি এখানে থাকে। একটা হচ্ছে সিঙ্গেল লিঙ্ক লিস্টের, ও সরি, ডাবলি লিঙ্ক লিস্টের এই লাস্ট লাস্ট যে নোড, সেটার নেক্সট পোর্শন থেকে ফার্স্ট নোডের অ্যাড্রেস স্টোর হয়। আর ফার্স্ট নোডের যে প্রিভিয়াসের কাজ কি, আগের মানে এর আগে যেটা ছিল তার অ্যাড্রেসটাকে স্টোর করা। অর্থাৎ তোমার এই লাস্ট নোডের নেক্সট পার্ট ফার্স্ট নোডের প্রিভিয়াসে প্রিভিয়াসের দিকে আসবে, অর্থাৎ অ্যাড্রেসটা স্টোর করবে। আর তোর যে ফার্স্ট নোডের প্রিভিয়াস আছে, ফার্স্ট নোডের প্রিভিয়াসটা এসে লাস্ট নোডটা তোর অ্যাড্রেসটা স্টোর করবে। ওকে, তারপর অপারেশন কি কি অপারেশন লিঙ্ক লিস্টে সেটা দেখতে হবে। ক্রিয়েশন, ট্র্যাভার্সন, ইনসার্শন, ডিলিশন। ইনসার্শন, ডিলিশন থাকে একটা লিঙ্ক লিস্টে, অনেকগুলো অপারেশন থাকে, কিন্তু এই ম্যাকআউটের জন্য, তারপরে সি এক্সামের জন্য এই চারটে অপারেশনই এনাফ। এনাফ কি, এই চারটে অপারেশন থেকে আসে। ওকে, ক্রিয়েশনকে তোকে দুটো জিনিস ক্রিয়েট করতে হবে একটা একটা লিঙ্ক লিস্টের জন্য। একটা কি, ফার্স্টে এই নোডটাকে ক্রিয়েট করতে হবে, যে এইখানে এইটা এইটা তোমার ডেটা, আর এইটা হচ্ছে, সরি 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 সরি, মাই মিস্টেক। যেখানে এই পোর্শনটা থাকবে ডেটা, আর এই পোর্শনটা হচ্ছে নেক্সট। ওকে, তো কি ফার্স্ট হচ্ছে স্ট্রাক্ট নোড। এটা একটা নোড নামে একটা স্ট্রাকচার বানাচ্ছে। এটাও তো একটা স্ট্রাকচার, রাইট, যার মধ্যে কি থাকছে, ডেটা থাকছে, নেক্সট থাকছে। তো একটা স্ট্রাক্ট নোড ইন্ট ডেটা, ডেটা একটা
ভেরিয়েবল একটা ডেটা নিচ্ছে যার মধ্যে তোমার ডেটাগুলো স্টোর থাকবে। দেন স্ট্রাক্ট নোট স্টার নেক্সট কি একটা পয়েন্টার দিচ্ছে। তো এটা গিয়ে নেক্সট তোমার আরেকটা আরেকটা নোটে গিয়ে পয়েন্ট করছে, রাইট? দেন এই পোর্শনটার কাজ কি? এই পোর্শনটার কাজ হচ্ছে নতুন নতুন করে নোড ক্রিয়েট করা। এই পোর্শনটুকু তো তোমার একটা নোডের মধ্যে কি থাকবে সেটা ডিপেন্ড করে। এবার বাকি এই পোর্শনটার কাজ এক নতুন নতুন করে নোড ক্রিয়েট করা। স্ট্রাক্ট নোড নিউ নোড, এটা একটা পয়েন্টার নিল। এবার স্ট্রাক্ট নোড নিউ নোড দিয়ে নতুন নতুন করে পয়েন্টার নেওয়া হচ্ছে। এবার নিউ নোড ইকুয়াল টু স্ট্রাক্ট ম্যালক, যেটা সাইজ স্ট্রাক্ট নোড ম্যালক সাইজ দেওয়া আছে। স্ট্রাক্ট নোড স্টার গেট ক্লোজ ম্যালক সাইজ অফ স্ট্রাক্ট নোড। এটা কি? এটাকে বলে হচ্ছে, এটা হচ্ছে তোর ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করছে। ওকে, তো এই জিনিসটা তোরা ফার্স্ট ইয়ারে সেকেন্ড সেমিস্টারে সি ল্যাঙ্গুয়েজও পড়ে এসেছিস, সি প্রোগ্রামিং এ। তো এটা যারা ভুলে গেছি এর জন্য একটা ভিডিও তোদের অভিদা নিয়ে আসবে, খুব তাড়াতাড়ি নিয়ে আসবে। তো এটা জাস্ট দেখে নে যে এইভাবে ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করা হয়। মানে এই যে একটা নোডের জন্য আমাদের যে র্যাম আছে সেই র্যামের মধ্যে যে মেমোরি অ্যালোকেট করছে এইভাবে ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করা হয়। দেন নিউ নোডের ডেটা দেখি 10, এই যে ডেটাতে চলে গেল 10। আর নিউ নোডের নেক্সট কি হলো? নাল। তো এখানে একটা এ- এখানে তোর একটা নোড দিয়ে দেখানো হয়েছে কি এইটা হয়ে গেল কি নাল, রাইট? তো এবার এইটা দেখ, এটা পুরো একটা লিঙ্ক লিস্ট কিভাবে ক্রিয়েট করতে হয় তার কোড। ওকে, এইখানে তিনটে করা আছে তো আমি তিনটে করে দেখাচ্ছি, ঠিক আছে? ফার্স্টের ডেটা কত? ফার্স্টের ডেটা আছে 10। সেকেন্ডের কত? 20। থার্ডের 30। তো এখানে কি ফার্স্টে যে একটা স্ট্রাকচার ক্রিয়েট করা হলো, ডেটা নেক্সট থাকবে যার মধ্যে। দেন হেড সেকেন্ড থার্ড, স্ট্রাক নোড হেড সেকেন্ড থার্ড। একটা ভালো জিনিস দেখ, একটা লিঙ্ক লিস্টে ফার্স্ট যে নোড থাকবে, অর্থাৎ ফার্স্ট যে নোড থাকবে তাকে অল টাইম বলা হবে হেড নোড। ওকে, হেড। আর লাস্টেরটাকে বলা হয় টেল, টেল নোড, রাইট? তো এইটা হচ্ছে ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট, সরি হ্যাঁ ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করা হচ্ছে, সেটা আগেরটাই দেখালাম। এটার উপর ডিটেলস ভিডিও আসবে। আবার আমি বলছি লিঙ্ক লিস্টের যে তোদের ডিটেলস যে প্লে লিস্টটা অর্থাৎ ভিডিওগুলো আসবে, এটা তো এখন ওয়ান শট করাচ্ছি। সেই লাস্ট ভিডিওটা, সরি লিঙ্ক লিস্টের পুরো একটা ফুল ফ্লেজ ভিডিওর আগে ও তোদের অভিদা দুটো ভিডিও আনবে, একটা মেমোরি অ্যালোকেশন একটা স্ট্রাকচারের উপর। ওকে, তো এটা দেখ, হেড হেড নোডের ডেটা কত? 10। আর হেড নোডের নেক্সট কি পয়েন্ট করছে? সেকেন্ড, সেকেন্ড অর্থাৎ এইটাকে, সেকেন্ড নোডটাকে পয়েন্ট করছে। দেন সেকেন্ডের ডেটা কি তো কত? 20, সরি এটা 20 হতো। সেকেন্ডের ডেটা কত? 20, রাইট? আর সেকেন্ডের নেক্সট কি ডিনোট করছে? থার্ড কে, অর্থাৎ টেল নোডটাকে ডিনোট করছে। আর টেলের ডেটা কত? থার্ড নোডের ডেটা কত? থার্ড নোডের ডেটা তো 30। আর থার্ড নোডের নেক্সট কি ডিনোট করছে? নাল। এটা কি হবে এবার? না নাল হবে, এল ইউ ডবল এল। না অল টাইম ক্যাপিটাল লেটার লিখতে হয়, ঠিক আছে? তো এইটা হচ্ছে তোর একটা যে লিঙ্ক লিস্ট আছে সেই লিঙ্ক লিস্টটা তোর এটা ক্রিয়েট হয়ে গেল। আর এই কোডটা যেটা ও পরীক্ষাতে লিখতে দিতেও পারে, ভালো করে দেখে নে। দরকার আমি এটার কোনো একটা নোট বানানো হলে সেই নোটটাতেও আমি দিয়ে দেবো। ওকে,
নেক্সট নেক্সট কি নেক্সট হচ্ছে ট্র্যাভার্সাল। ট্র্যাভার্সাল মানে কি? ট্র্যাভার্সাল মানে এই যে একটা পুরো লিঙ্ক লিস্ট আছে, এই পুরো লিঙ্ক লিস্টটাকে এখান থেকে শুরু করে ফার্স্ট থেকে শুরু করে লাস্ট রিড করা, রাইট? তো ট্র্যাভার্সালের জন্য যে এক্সট্রা একটা ফাংশন লাগে, দেখ এখানে নর্মাল যা এই কোড আছে এই কোডটাই থাকবে, জাস্ট এখানে আরেকটা এক্সট্রা ফাংশন অ্যাড করতে হবে। ওকে, সেই ফাংশনটা কি? এ ভয়েড ডিসপ্লে স্ট্রাক নোড হেড, হেড থেকে শুরু হবে, স্ট্রাক নোড টেম্প, টেম্প ইকুয়াল হেড। এবার এখানে তোদের বোঝানোর একটা ব্যাপার আছে, সেটা কি আমি দেখাচ্ছি। আগে একটা লিঙ্ক লিস্ট ড্র করে নিই। আমি দুটো দিয়েই দেখাচ্ছি, আচ্ছা তিনটে দিয়ে দেখাচ্ছি। এইটা ওকে ডিলিট করছে, এইটা একে ডিলিট করছে, এটার ভ্যালু আমি 10 দিয়ে দিলাম, যত ডেটা এটা দিয়ে দিলাম 20, এটা দিয়ে দিলাম 30, আর এইটা হয়ে গেল নাল। তো দেখ, এবার যখন আমি ট্র্যাভার্স করতে চাইবো, আমার এটা তো হেড নোড, টপ নোড বা হেড নোড, হেড নোড, রাইট? তো যখন আমি এটা ট্র্যাভার্স করতে চাইবো, ট্র্যাভার্স কথা কি, তোকে একটা লিঙ্ক লিস্ট কি বানালি, সেটা কি ভ্যালু আছে কি না আছে সেটা দেখানো অ্যাজ আ আউটপুট, এটাই তো ট্র্যাভার্স করা, পুরোটা রিড করা। তো তার জন্য তোকে একটা টেম্পোরারি একটা পয়েন্টার নিতে হবে, টেম্পোরারি একটা পয়েন্টার নিতে হবে, যে পয়েন্টারটা কি করবে, বারবার এইভাবে মুভ করবে, মুভ করে তোকে রিটার্ন দেবে। তো স্ট্রাক নোট টেম্প ইকুয়াল টু হেড, কি একটা টেম্পোরারি পয়েন্টার নেওয়া হলো, যেটাকে ইকুয়াল করে দেওয়া হলো কিসের সাথে, হেডের সাথে, অর্থাৎ ফার্স্ট নোটটার সাথে ইকুয়াল করে দেওয়া হলো। ওয়াইল টেম্প নট ইকুয়াল টু নাল, টেম্প নট ইকুয়াল টু নাল, অর্থাৎ যতক্ষণ না নাল হচ্ছে, প্রিন্ট এ পার্সেন্টেজ ডি টেম্প ডেটা, টেম্পের ডেটা ফার্স্ট কি টেম্প এখানে আছে, টেম্পের ডেটা যতক্ষণ না নাল হচ্ছে ডেটা প্রিন্ট করো, তো ফার্স্টে কি আসবে, 10 আসবে, সরি সরি, ডেটা আসবে, রাইট? দেন টেম্প ইকুয়াল টু টেম্পের নেক্সট, টেম্প ইকুয়াল টু টেম্পের নেক্সট, অর্থাৎ এইটা, তখন কি হবে, টেম্পটা সরে চলে আসবে এইখানটাতে, তখন এখান থেকে সরে যাবে। দেন কি হবে, আবার এইখানে আসবে হোয়াইল নট ইকুয়াল নাল, যতক্ষণ না নাল হচ্ছে টেম্পের ডেটা কি, টেম্পের ডেটা প্রিন্ট করবে 20, দেন টেম্প ইকুয়াল টেম্পের নেক্সট, দেন টেম্পটা চলে আসবে তোর, ও সরি সরি, দেন টেম্পটা চলে আসবে তোর টেল নোডে, এইখানটায় কি করবে, 30 প্রিন্ট করালো, তখন কি হচ্ছে, টেম্প নট ইকুয়াল টু নাল, তখন তো নট ইকুয়াল নাল না, এর পরে তো তোর নালে চলে যাচ্ছে 30-র পরে, দেন কি করবে, এই কন্ডিশন থেকে বেরিয়ে যাবে, আর এই পুরো লিঙ্ক লিস্টটা আমাদের অ্যাজ অ্যান আউটপুট আমরা দেখতে পাবো। ওকে, দেন ইনসার্শন। ইনসার্শন মানে কি, আর একটা লিঙ্ক লিস্ট বানিয়ে নিই। তো এটা তোমাদের হেড, হেড হয়ে গেল। এবার আরেকটা জিনিস বলেছি, ফার্স্টে তোকে তো এটা হেড ধরে নেওয়া হচ্ছে, বা এটাকে হেড দিয়ে ডিক্লেয়ার করা হচ্ছে,
আরেকটা জিনিস অল টাইম এই সরি মাই মিস্টেক, অল টাইম এই হেডটাকে টেম্প একটা পয়েন্টার দিয়ে রাখবে। ওকে, কারণ অল টাইম এটা কাজে লাগবে। ইনসার্ট অ্যাট বিগিনিং মানে কি, এইখানটায় ইনসার্ট করা। ওকে, ইনসার্ট অ্যাট বিগিনিং করতে গেলে আমাদের কি করতে হবে? ইনসার্ট অ্যাট বিগিনিং করতে ধরো এই নোটটাকে আমি এইখানে ইনসার্ট করব, এইটার ভ্যালু ধরো 40, এটা টেম্প, এটা হেড। তো আমাকে কি করতে হবে, টেম্পটাকে ডিনোট করতে হবে এখানটায়, আর এইটার নেক্সট কে ডিনোট করতে হবে এইখানে। অর্থাৎ টেম্প ইকুয়াল টু নিউ নোড, কোথায়, হ্যাঁ, তো অর্থাৎ টেম্প ইকুয়াল টু নিউ নোড, আর নিউ নোডের নেক্সট ইকুয়াল টু হেড এর, নিউ নোডের নেক্সট ইকুয়াল টু হেড। ওকে, এইখানটা দেখো নিউ, এখানে ধর দেন এখানে কি আসবে, নিউ নোড, নিউ নোডের নেক্সট তখন এখানে কি হয়ে যাবে, হেড হয়ে যাবে। ওকে, ইনসার্শন এন্ড এন্ডে কি হবে, ধরো এখানে আরেকটা ইনসার্ট করতে চাইবো, তখন কি হবে, এইটার যে নেক্সট, এই নেক্সটটা এনে আমাকে এইখানে অ্যাড করতে হবে, আর এইটাকে আমাকে করে দিতে হবে নাল, রাইট? আর ইনসার্ট এট স্পেসিফিক পজিশন, সাপোজ ধরো এইখানে আমি এটাকে ইনসার্ট করতে চাই, দেন কি করতে হবে, ধরো ফার্স্ট সেকেন্ড ইনসার্ট করতে চাই, ফার্স্ট এর হেড এর নেক্সট আসবে এই নিউ নোডে, আর নিউ নোডের নেক্সট চলে যাবে আমার সেকেন্ডে। ওকে, তো এগুলো ইন ডিটেলসে ভালো করে তোমাদের আরো দেখানো হবে ভিডিওতে, ভিডিও আসবে। জাস্ট এখন এগুলো একটু কনসেপ্ট গুলো ক্লিয়ার করে রাখো, যাতে CA1 পরীক্ষাটা যেন তোমরা ভালোভাবে দিতে পারো। ওকে, দেন ডিভিশন, আবার আবার একটা লিঙ্ক লিস্ট বানিয়ে নিই। আচ্ছা, এটা যতক্ষণ বানাচ্ছি একটা কথা আমি বলে দিই, তোরা সবাই ভিডিও দেখছিস, ভিডিও ডিপিপি বানাচ্ছিস, মানে ডিপিপি সলভ করছিস, প্রবলেম হলে সেগুলো ডিসকাস করছিস, কিন্তু ভিডিওতে লাইক করছিস না কেন ভাই? সবাই লাইক কর, আমরা একটা জোশ একটা আছে আমাদের মধ্যে। ওকে, সবাই লাইক কর ভিডিওগুলোতে, ইভেন সব সাবজেক্টের গুলোতে। তো ডিলিট, ডিলিশন মানে ডিলিশন মিনস রিমুভিং এ নোট। ওকে, ডিলিট ফ্রম বিগিনিং, এটা কি, এটা আমার টেম্প, এটা আমার হেড, প্লাস আমার একটা টেম্প, এটা পয়েন্টার, টেম্পোরারি পয়েন্টার। তো কি করতে হবে ফার্স্টে, আমাকে করতে হবে হচ্ছে টেম্পোরারি পয়েন্টারটাকে আমাকে এই সেকেন্ডটা থেকে ডিনোট করতে হবে, আর হেডকেও আমাকে ডিনোট করতে হবে এই সেকেন্ড থেকে। ওকে, ওকে, দাঁড়া এটা কোড করে কোডটা দিয়ে দেখায়, এই দেখ, কি ডিলিট ফার্স্ট নোট, স্ট্রাক নোট হেড করে নিল, স্ট্রাক নোট টেম্প একটা তোর পয়েন্টার নিয়ে নিল, দেন ইফ হেড নট ইকুয়াল না, যদি হেডটা, যদি ফার্স্টে হেডটা এখানে দিই, হেড যদি ইকুয়াল নাল হয়, দেন লিস্ট ইজ এমটি, মানে এইটাই যদি তোর হেডটাই যদি নাল হয়ে যায়, তাহলে তো লিস্টে কিছুই নেই। আর টেম ইকুয়াল টু স্টার হেড, টেম ইকুয়াল টু হেড, হেড ইকুয়াল টু হেড এর নেক্সট, কি, হেড ইকুয়াল টু কি করছে, হেড এর নেক্সট চলে যাচ্ছে, অর্থাৎ হেডটা চলে আসছে আমার এইখানটাতে, এইটাতে আমার হেড চলে আসছে। তারপর কি করছে, ফ্রি টেম, কেন এটা করলো, টেম কি, টেম তো এইটাকে ফ্রি করে দিল, দেন তার মানে তো কি, এটা তো ক্যান্সেল হয়ে গেল, রাইট? দেন the first node deleted successfully. ওকে, এরপর ডিলিট ফ্রম এন্ড, এন্ডটাই যাবো, এটা হচ্ছে ডিলিট ফ্রম এন্ড এর কোড।
এইখানে তো ভয়েস ডিসপ্লেটা করলো, টেম্প একটা পয়েন্টার নিল, এটা যদি ফার্স্টেই নাল থাকে দেন লিস্ট এমটি। এবার এইটা দেখ, ইফ হেড এন্ড নেক্সট ইকুয়াল ইকুয়াল নাল, মানে কি, এই যে হেড যদি একটাই, যদি আমার একটাই নোট থাকে, যদি আমার এটাই নাল হয়, হেড এন্ড নেক্সট যদি, এটা তো আমার হেড, একটা ইয়ে, একটাই নোট, তো এটা হেড, হেড এন্ড নেক্সট যদি নাল হয় তাহলে কি হবে, ফ্রি হেড, বলছে হেড কে ফ্রি করে দিই, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে কি হবে, একটাই নোট থাকলে এই কোডটা, দেন টেম্প ইকুয়াল ইকুয়াল স্টার হেড পয়েন্টার হেড, এটা তো আগে বারবার বলছি, যদি টেম্পোরারি পয়েন্টার যেটা আর হেড যেটা সেটা সেম হবে। দেন ধর লাস্টের আগেরটাকে আমি ডিলিট করতে চাই। আচ্ছা, এইটার ক্ষেত্রে আরেকটা লজিক দিয়েছি তোদের, তো বাবা যখন ট্রাভার্সাল করছে, করতে করতে তো এই লাস্ট অফ দি হেডটা আসছে, রাইট, টেম্প আর হেড দুটোই লাস্ট অফ দি আসছে, তখন এইটাকে নাল করেছে, ইকুয়াল ইকুয়াল নাল হয়েছে, দেন এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এটা নাল হচ্ছে। এবার লাস্টের আগেরটা যদি আমাকে ডিলিট করতে হয় তখন কি করতে হবে, লাস্টের আগেরটা ডিলিট করতে গেলে হোয়াইল টেম্প এর নেক্সট নট ইকুয়াল নাল, দেন টেম্প ইকুয়াল টেম্প এর নেক্সট। তো টেম্পের নেক্সট কোনটা আমার, টেম্পের, অর্থাৎ আমি এইটাকে ডিলিট করব, এইটাকে ডিলিট করব, এইটা আমার তিনটে লিঙ্ক জন্য করা আছে। এখানে ফার্স্ট টেম্প আছে, টেম্পের নেক্সট, তার নেক্সট নট ইকুয়াল নাল হয়, দেন টেম্প ইকুয়াল টু টেম্পের নেক্সট, আর যদি না হয় তখন এখান থেকে বেরিয়ে ফ্রি টেম্পের নেক্সট ইকুয়াল নাল, ফ্রি টেম্পের নেক্সট, এইটা নেক্সট কোনটা, এইটা, এটাকে ফ্রি, অর্থাৎ এটা ক্যান্সেল আউট হয়ে গেল, টেম্পের নেক্সট ইকুয়াল নাল, টেম্পের নেক্সট ইকুয়াল টু, এটা চলে যাবে, নেক্সট কত, নাল, দেন প্রিন্টএফ লাস্ট নোট ডিলিটেড সাকসেসফুলি। এবার এটা দেখ স্পেসিফিক পজিশনের জন্য, স্পেসিফিক পজিশনের জন্য এটা কি তোদের বলতে হবে না জানিস, স্টার্ট নোট টেম্প ইকুয়াল টু স্টার হেড, টেম্প ইকুয়াল টু হেড, মানে ফার্স্টের নোটটাকে হেড বলে নিল, কি ইফ পজিশন ইকুয়াল ইকুয়াল ওয়ান, যদি পজিশনটা ফার্স্ট পজিশনটা হয়, দেন হেড, এটা ফার্স্ট পজিশনের জন্য তুমি দেখাচ্ছে, হেড নোটটাকে রিড করার জন্য, দেন স্টার হেড ইকুয়াল টু টেম্পের নেক্সট, টেম্প কত ফার্স্টটা, হেড ইকুয়াল টু কত হলো, হেডটা তো তোর ফার্স্ট নোটটাকে হেড বলছি প্লাস টেম্পো বলছি, রাইট, তো এটা সেকেন্ডটাতে চলে যাবে, এখানে হেডও চলে আসবে, এটাতে টেম্পো চলে আসবে, দেন ফ্রি টেম্প, সরি, তো টেম্প তো ফার্স্টে এখানে এখানেই থাকবে, এখানে হেড চলে আসবে, দেন হেড ইকুয়াল টু টেম্পের নেক্সট কত, এখানটা এটা হেড চলে আসলো, তো ফ্রি টেম্পকে আমরা ফ্রি করে দিচ্ছি, টেম্প ফ্রি করা মানে এই নোটটা ক্যান্সেল আউট হয়ে গেল, দেন রিটার্ন, ওকে। তো কিছু পিওয়াইকিউ এখানে দেখ, ডিফাইন সার্কুলার লিঙ্ক লিস্ট এন্ড ডাবলি লিঙ্ক লিস্ট। তো এখানে ফার্স্টে আমি বললাম সার্কুলার লিঙ্ক লিস্ট, তো এখানে আহ, তো ডেফিনেশন দেওয়া আছে, তো এখানে পড়ে নেই, সার্কুলার লিঙ্ক লিস্ট ইজ এ লিঙ্ক লিস্ট ইন হুইচ দ্য লাস্ট নোড পয়েন্টস ব্যাক টু দ্য ফার্স্ট নোড ইনস্টিড অফ কন্টেইনিং নাল, মানে কি, তোর এইটাকে নাল না করে ব্যাক টু দা ফার্স্ট নোড, মানে এখান থেকে ঘুরে তোর ফার্স্ট নোডে ব্যাক করে চলে এলো, রাইট। স্ট্রাকচার কি দেখ, এখানে নাল, এটা এটা নাল হতো, সেটা এখানে ঘুরে ফার্স্ট নোডে চলে এলো, দ্য লাস্ট নোড নেক্সট পয়েন্টস টু হেড, এই হেডে, এটা তো হেড, ফার্স্ট হেড তো হেড, দেয়ার ইজ নো নাল, এখানে কোনো নাল নেই, এখানে তো একটা নর্মাল তোর সিঙ্গেল লিঙ্ক লিস্টে তো এটা নাল হতো, কিন্তু এখানে কোনো নাল নেই। দেন কি, ইট ক্যান বি ট্রাভার্স স্টার্টিং ফ্রম এনি নোড, যে কোনো নোড থেকে শুরু কর না কেন, ঘুরে একটা সাইকেল যেটা, রাইট, যেখান থেকে শুরু কর সেম হবে।
Then কি বলছে, write down an algorithm to delete an element from doubly linked list. Consider first node deletion, last node deletion and any intermediate deletion, যে কোনো একটা থ্রি কেসের মধ্যে যে কোনো। আচ্ছা, ডাবলি লিঙ্ক লিস্টের ডিলিশনটা এখানে দেখাতে চাইছে। ডাবলি লিঙ্ক লিস্ট কি? ডাবলি লিঙ্ক লিস্ট ইজ এ লিঙ্ক লিস্ট ওয়্যার ইচ নোড কন্টেন্স থ্রি পার্ট, প্রিভিয়াস, ডেটা, নেক্সট। এটা তোদের আগে বললাম, এই যে প্রিভিয়াস, এটা ডেটা, এটা নেক্সট। ওকে, কেস ওয়ান কি? ফার্স্ট নোড, if head equal null, যেটা কিসের বলেছে? ডাবলি লিঙ্ক লিস্টের না? এটা হলো না, এটা নাল, এটাও নাল। এবার যদি একটা আমার যদি একটা নোট থাকতো, তাহলে কি হতো? ইফ হেড ইকুয়াল নাল, যেটা আগেও বারবার করছি, হেড নাল হলে এক এক নোট, তাহলে মানে সরি কোনো নোডই নেই, তাই এমটি। দুই, টেম্প ইকুয়াল হেড, এটা টেম্প, এটা হেড, রাইট? হেড ইকুয়াল টু হেডের নেক্সট মানে কোনটা? এইটা। ইফ হেড নট ইকুয়াল নাল, হেড যদি নট ইকুয়াল টু নাল হয়, হেডের প্রিভিয়াস ইকুয়াল টু নাল, অর্থাৎ এটা তো নাল আছে। টেম্প ফ্রি, এটাকে ক্যান্সেল, ক্যান্সেল হয়ে গেল। কেস টু, ডিলিট দ্য লাস্ট নোডে কি? ইফ হেড, এইটা বারবার তোদের বলতে হবে, তোরা বুঝতে পারছিস কি টেম্প ইকুয়াল হেড, এটাও বুঝতে পারছিস। ট্রাভার্স টেম্প আনটিল টেম্পের নেক্সট ইকুয়াল টু নাল, এটা দিয়ে দেখায়। এটা টেম্পের নেক্সট, যতক্ষণ না নাল আছে, টেম্পের নেক্সট এখানটায়। আমার বারবার কি হচ্ছে, টেম্প আর হেডটা এখানে তো ট্রাভার্স হচ্ছে, রাইট? টেম্পের নেক্সট, অত যখন এখানে টেম্প আছে, টেম্পের নেক্সট এটা যতক্ষণ না নাল হচ্ছে, এটা ট্রাভার্স চলবে। টেম্পের প্রিভিয়াস টেম্পের প্রিভিয়াসের নেক্সট টেম্পের প্রিভিয়াসের নেক্সট ইকুয়াল নাল, অর্থাৎ এইটা হয়ে যাবে আমার নাল। দেন ফ্রি টেম্প, এটা টেম্পে আছে, এইটা হয়ে যাবে, এইটা আবার কেটে যাবে, এইটা আমার তখন হয়ে যাবে নাল। কেস থ্রি, ডিলিট দ্য ইন্টারমিডিয়েট নোড, এইটুকু পার্ট বলতে হবে না। Traverse the list to find the node temp is to be deleted. So তারা একটা বানিয়ে নি, কি টেম্পের প্রিভিয়াস এর নেক্সট, ফার্স্টে এইটাই হেড টেম্প দুটো, এটা টেম্পের প্রিভিয়াস প্রিভিয়াস এর নেক্সট ইকুয়াল টু টেম্পের নেক্সট, কাজ এটাও নাল, এটাও নাল। তা কি? টেম্পের নেক্সট, তার প্রিভিয়াস, টেম্পোরারি প্রিভিয়াস, এই টেম্পের যে নেক্সট তার প্রিভিয়াস, অর্থাৎ এইটা কি? টেম্পের প্রিভিয়াস, এটার প্রিভিয়াস কত? নাল। আর ফ্রি টেম্প, দেন কি হচ্ছে, এইটাকে ক্যান্সেল করে দিচ্ছি। তো এখানে আরেকটা নোট দিয়ে করলে ভালো বুঝতে পারছিস তোরা। ওকে, দেখি, রাইট অ্যান অ্যালগোরিদম টু ক্রিয়েট এ লিনিয়ার লিঙ্ক লিস্ট উইথ এন নোটস। এখানটা এন ইকুয়াল 4 দেওয়া আছে, স্টার্ট রিড এন, এখানে চারটে নোট বানাতে হবে। স্টার্ট রিড এন কত? চারটে রিড করছে। সেট হেড ইকুয়াল নাল,
ফার্স্টে এইটা আমার নাল থাকবে, পর আই টু এন 4 অব্দি চলবে, কি ক্রিয়েটিভ নোট, নতুন একটা একটা করে তো নোট ক্রিয়েট হতে থাকবে। দেন রিড ডেটা, ডেটা রিড করবে। নিউ এর ডেটা কি হবে, ইকুয়াল টু ডেটা, নতুন যে ডেটা আমাদের ইনসার্ট করা থাকবে এইখানে দেখ, এই যে ডেটাগুলো দেওয়া থাকবে যেগুলো, সেগুলো আমাদের এখানে রিড করবে। দেন ইফ হেড ইকুয়াল নাল, যখন 4-এ চলে আসবে তখন তো এইটা আমার নাল হয়ে যাবে। ইফ হেড ইকুয়াল নাল, দেন হেড ইকুয়াল নিউ। হেড ইকুয়াল নিউ বলতে, সরি এখানে আসবে যখন একটা একটা প্রত্যেকটা একটা একটা করে নোট তোর ক্রিয়েট হতে থাকবে, যখন নাল গুলো আসবে তখন নতুন নতুন একটা একটা করে তোর তোর নোট ক্রিয়েট হতে থাকবে আপ টু এন, এন অব্দি, এন ইকুয়াল টু 4, 4 অব্দি, রাইট। টেম্প ইকুয়াল নিউ, টেম্পটাও তো ফার্স্টে যখন এখানে ছিল, তো একটা একটা করে তো এদিকে সরতে থাকবে আপ টু 4, অর্থাৎ এন অব্দি। এলস টেম্প এর নেক্সট ইকুয়াল টু নিউ, আর টেম্প ইকুয়াল টু নিউ, দেন স্টপ। ওকে, এগুলো সবই তোদের দিয়ে দেবো, তোরা জাস্ট পরীক্ষার আগে একবার দেখে নিবি। তো শর্ট কোশ্চেন কি বলছে, হোয়াট ইজ দ্য টাইম কমপ্লেক্সিটি টু ইনসার্ট অ্যান এলিমেন্ট ইন দ্য ফন্ট অফ দ্য লিঙ্ক লিস্ট, ও অফ 1, অ্যান্সার হবে ও অফ 1। সবসময় মনে রাখবি ফন্টে আর এন্ডে ইনসার্ট করার সময় ও অফ 1 হবে। কেন? কারণ দেখ, আমাদেরকে যখন ইনসার্ট করতে হচ্ছে শুধু একটা করেই নোড আমাদের অ্যালোকেট করতে হচ্ছে, ওকে। আর তারপর কি করতে হচ্ছে, নেক্সট পয়েন্টের সাথে তার কারেন্ট হেডটাকে অ্যাড করতে হচ্ছে, হেড পয়েন্টারটাকে অ্যাড করতে হচ্ছে, ওকে। তার জন্য কি কনস্ট্যান্ট টাইম লাগছে, সেই জন্য অফ 1। ওকে, দেন লিঙ্ক লিস্ট আর নট সুইটেবল ফর বাইনারি সার্চ। কেন? বাইনারি সার্চ করার জন্য আমাদের র্যান্ডম অ্যাক্সেস লাগবে, যেটা আমাদের লিঙ্ক লিস্ট দেয় না। ওকে, তো ইনসার্টিং এ নোড আফটার গিভিং নোড ইন ডাব্লিউ লিঙ্ক লিস্ট রিকোয়ার্স, এটা খুব 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুব মন দিয়ে পড়বি। এটা কি হবে, 4 পয়েন্টার এক্সচেঞ্জ। 4 পয়েন্টার এক্সচেঞ্জ কেন বলছে, মানে একটা ডাব্লিউ লিঙ্ক লিস্টে ইনসার্ট করার সময় কতবার আমাদের পয়েন্টার এক্সচেঞ্জ করতে হবে। কি হবে, এই দুটো তো ইন্টারকানেক্টেড, এইটা নাল, এইটা নাল। দেখ, ধর এখানে আমি একটা ইনসার্ট করব, তখন কি করতে হবে, নিউ নোডের যে নেক্সট পার্টটা, নিউ নোডের নেক্সট পার্টটা আমাকে নেক্সট নোড করতে হবে, আর নিউ নোডের প্রিভিয়াস কি করতে হবে, প্রিভিয়াস নোড, অর্থাৎ এইটা করতে হবে। এটা একটা এক্সচেঞ্জ হলো, এটা একটা পয়েন্টার এক্সচেঞ্জ হলো। দেন প্রিভিয়াস নোডের নেক্সট পার্ট, প্রিভিয়াস নোডের নেক্সট পার্ট অর্থাৎ এইটা, এটাকে আমাকে কি করতে হবে, আমাকে নিউ নোড করতে হবে। আর নেক্সট নোডের প্রিভিয়াস পার্ট অর্থাৎ এইটা, এইটা আমাকে কি করতে হবে, এইটা আমাকে নিউ নোড করতে হবে, রাইট। 4বার আমার এক্সচেঞ্জ হলো। ওকে, এবার অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ অফ সার্কুলার লিঙ্ক লিস্ট, এটা তোরা একটু দেখে নিবি। অ্যাডভান্টেজ, যেহেতু কি কন্টিনিউয়াস ট্রাভার্স, a node can serve as a starting point to traverse the entire list without maintaining separate head and tail boundary check. কি efficient queue implementation, no null pointer handling. ডিসঅ্যাডভান্টেজ কি আছে, রিস্ক অফ ইনফাইনাইট লুপ, কারণ ওটা তো ধর একটার পর একটা চলতেই আছে সার্কুলার লিস্টে, একটা সাইকেল চলবে, ইনফাইনাইটলি টাইম চলতে পারে। ইনক্রিজ ইমপ্লিমেন্টেশন কমপ্লেক্সিটি। হ্যাঁ, এবার অপারেশন লাইক ফাইন্ডিং দ্য এন্ড লিস্ট, এবার দেখো ওখানে তো একটা সাইকেল, এন্ডিং কোনটা স্টার্টিং কোনটা বোঝা মুশকিল, রাইট। সো এটা একটা প্রবলেম। কমন ইউজেস গেমে, মাল্টিমিডিয়া প্লে লিস্টে, মানে তোর একটা লুপে চলে, লুপ যখন চলে কোনো একটা গানে, তো তোর অরিজিৎ সিং এর গান চলছে, তারপরে তোর ধর ফসিলস এর গান আছে, তারপর ফকিরার গান আছে, ওই তিনটে লুপে মনে কর চলে যাচ্ছে, এখানে লিস্টটা ইউজ হচ্ছে। ওকে, দেন কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, 15টা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এখানে ভুল করে আবার 15 ডট পড়ে গেছে। 50 ইম্পর্টেন্ট এক্সাম কোশ্চেন হবে। 15টা কোশ্চেন, এক্সাম যাওয়ার আগে, এক্সামের আগের দিন বেশ ভালো 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 করে পড়বি এটা, কান নাক মুখ
যা পারি সব খুলে পড়বি একদম। ওকে, ঠিক আছে, এবার তোরা পড়তে থাক, প্র্যাকটিস করতে থাক। কোশ্চেন তোদের অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। ওকে, থ্যাংক ইউ। বেশ ভালোভাবে খুব ভাবে পড়, এক্সামটা খুব ভালো করে দে। ওকে, থ্যাংক ইউ।